হয়তোবা অনেকে জানি না যে শেয়ার বাজারে কিভাবে টাকা বিনিয়োগ করতে হয় বা স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করতে হয়। শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনার টাকা কয়েক গুণ বেড়ে যেতে পারে। কিন্তু আমরা অনেকেই ভুল সিদ্ধান্তের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নতুনরা স্টক মার্কেটে ইনভেস্ট শুরু করবেন। আজকের আলোচনায় যতটুকু আমি আলোচনা করব ততটুকু আলোচনা নিজের অভিজ্ঞতা, স্টাডি এবং অ্যানালাইসিসের মাধ্যমে যতটুকু পারি অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। বিজনেস এন্ড মার্কেটিং ব্যুরোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আমরা মার্কেটিং সাবজেক্ট রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করে থাকি। আমরা ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অনলাইন আর্নিং, ঘরে বসে অর্থ উপার্জনের পদ্ধতি, নারীদের উপার্জন পদ্ধতি, ছাত্রদের উপার্জনের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি এবং গ্লোবালি মার্কেটিং এর যত আপডেট তথ্য আছে, যত আধুনিক তথ্য আছে, যত আধুনিক মতবাদ আছে, সেই মতবাদ বা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে হাউ টু ইনভেস্ট ইন স্টক মার্কেট। আপনি কিভাবে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন। আমরা অনেক সময় জানি যে স্টক মার্কেটে বিনিয়োগ করলে আমাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু আবার যারা প্রফিট করে তারা কয়েক গুণ প্রফিট করে। কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনাকে কিছু অ্যানালাইসিস করে আপনাকে বিনিয়োগ করতে হবে। প্রথমে জেনে নিই হোয়াট ইজ স্টক মার্কেট। স্টক মার্কেট বেসিক্যালি হচ্ছে এমন একটা মার্কেট যেখানে কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। আপনি যদি একটা কোম্পানির শেয়ার কেনেন, অবশ্যই ছোট হোক বড় হোক সেই কোম্পানির আপনি একজন ক্ষুদ্র মালিক হয়ে যাবেন। এখানে দুই ধরনের দুইটা জিনিস। একটা হচ্ছে ইনভেস্টর, যেখানে আপনি, সেটা হচ্ছে আপনি। তো আপনি ইনভেস্টর, আপনি বিনিয়োগ করবেন এবং কোম্পানি আপনার কাছ থেকে বিনিয়োগটা নিবে এবং সেই বিনিয়োগের টাকাটা কোম্পানি ব্যবহার করবে। এক্ষেত্রে কোম্পানি এবং আপনার মধ্যে একটা কানেকশন তৈরি হবে। সহজ ভাষায়, আপনি যখন একটা কোম্পানির শেয়ার কিনবেন, সেই কোম্পানির একজন স্বত্বাধিকারী হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন। স্টক মার্কেটে কেন ইনভেস্ট করবেন? প্রথমে যদি আপনাকে প্রশ্ন করি বা আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্টক মার্কেটে কেন ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার মতো তো অনেক জায়গা আছে। এখানে সহজভাবেই আমি আপনাকে বলতে পারি যে আমরা যে বিনিয়োগগুলো করি, আমরা যে টাকাগুলো রাখি ব্যাংকে, সেটা ডিপোজিট হোক বা ফিক্সড ডিপোজিট হোক, সেক্ষেত্রে আহ, এখান থেকে ব্যাংক থেকে যতটুকু রিটার্ন আসে তার থেকে কয়েক গুণ বেশি রিটার্ন আসে এই স্টক মার্কেটে বিনিয়োগ করলে। লং টার্মে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে অর্থ এবং সম্পদ আপনি অতি সহজে গড়ে তুলতে পারবেন। এবং মনে রাখতে হবে, ডিভিডেন্ড থেকে আয় হতে পারে, সেটা ত্রৈমাসিক বা ষান্মাসিক হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, আয়ের পাশাপাশি এখানে ঝুঁকিও আছে। আমরা জানি ব্যবসায়ের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রিস্ক বা ঝুঁকি। অতএব যেখানে ঝুঁকি আছে সেখানে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে, জেনে শুনে বুঝে, পরামর্শ নিয়ে, যারা এক্সপার্ট আছে তাদের পরামর্শ নিয়ে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। তো কিভাবে আপনি ইনভেস্ট শুরু করবেন? এই ইনভেস্ট শুরু করার আগে আপনাকে কিছু প্রক্রিয়া এপ্লাই করতে হবে, কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তার মধ্যে আপনাকে স্টাডি করতে হবে, শেয়ার বাজার সম্পর্কে স্টাডি করতে হবে। যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে চান সেই কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে। কিছু বেসিক বিষয় আছে, যেমন স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স, এইগুলো সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে। এরপর হচ্ছে ব্রোকারেজ হাউসের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খোলা। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার আইডি কার্ড এর মাধ্যমে আপনি যেকোনো একটা অথরাইজড ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমি যখন শেয়ার বাজারে যখন কোনো কোম্পানির শেয়ার বেচবো বা কিনবো, সেক্ষেত্রে আমাকে দৈহিক বা বস্তুগত কোনো পণ্য এখানে কেনাবেচা হয় না। এখানে কেনাবেচা হয় অনলাইনের মাধ্যমে। সেই কেনাবেচার জন্য অবশ্যই আপনাকে একটা অথরাইজ ব্রোকারেজ হাউসে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এরপর হচ্ছে কতটুকু আপনি বিনিয়োগ করবেন। আমি, যারা বিগিনার্স আছে, যারা নতুন উদ্যোক্তা, তাদেরকে বলবো যে আপনি শুরুতে অল্প টাকা ইনভেস্ট করে এখানে ব্যবসা শুরু করবেন এবং ডাইভার্সিফাই আপনি মেইনটেইন করতে হবে। অর্থাৎ আপনার সব টাকা এক জায়গায় বিনিয়োগ না করে আপনার টাকাটা কয়েকটা জায়গায় আপনি বিনিয়োগ করবেন। তাতে করে ঝুঁকির পরিমাণ অনেকাংশেই কম হবে। এরপর রিসার্চ। আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে। যে কোম্পানির আপনি শেয়ার কিনবেন সেই কোম্পানির ব্যালেন্স শিট, যেটা বাৎসরিক প্রকাশ করা হয়,
আর্নিং রিপোর্ট, কোম্পানি কতটা আর্ন করলো, কোম্পানির লায়াবিলিটি আছে কিনা, ফিউচার গ্রোথ, আপনি গ্রাফ আছে কোম্পানির বিভিন্ন বিভিন্ন বছরের, আপনি বিভিন্ন বছরের এই যে গ্রোথ যে গ্রাফ, আপনি এটা দেখে সেই কোম্পানি সম্পর্কে আপনি একটা সুস্থ একটা সিদ্ধান্ত নিতে পারেন। লং টার্ম মাইন্ড সেটআপ, অবশ্যই আপনাকে লং টার্ম মাইন্ড সেটআপ রাখতে হবে। শর্ট টাইম মাইন্ড সেটআপ যদি আপনি করেন, তাহলে শর্ট টাইম ট্রেন্ডিং আপনার জন্য বা যে কারোর জন্য এটা রিস্ক হতে পারে। তো আমরা এই শেয়ার বাজারে বিনিয়োগের সময় অনেকেই আমরা কিছু, কিছু ছোট, ছোট ভুল করে থাকি। এই ভুলগুলো এড়িয়ে আমাদেরকে চলতে হবে। তার মধ্যে আছে আমরা গুজবে কান দিই প্রচুর পরিমাণে। এই মার্কেটটা এমন মার্কেট যেখানে হিউজ পরিমাণ আমরা আ গুজবে বিশ্বাস করি বা গুজবে কান দিয়ে ফেলি। তো এই গুজবে কান দেওয়া যাবে না। আ অল ইন ওয়ান ইনভেস্টমেন্ট, এক জায়গায় বা এক কোম্পানিতে আপনি সম্পূর্ণ বিনিয়োগ করবেন না। মার্কেট প্যানিক, এই মার্কেট প্যানিক শব্দটা শেয়ার বাজারের সাথে অত্যন্ত পরিমাণ জড়িত। তো মার্কেট প্যানিক হয়ে আপনি শেয়ার কিনবেনও না, শেয়ার বিক্রিও করবেন না, এবং অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কোন প্রকার ধৈর্য হারা হলে চলবে না। তো আ যারা বিগিনার্স আছে, যারা নতুন আ ইনভেস্ট করতে চায়, তাদেরকে একটা কথা আমি বলে রাখতে পারি, সেটা হচ্ছে ইনডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ড দিয়ে আপনি শুরু করতে পারেন। লং টার্ম এ ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা আপনার জন্য রিস্ক ফ্রি হবে। বাজার প্রতিদিন মনিটরিং করবেন না বা মনিটরিং করতে যাবেন না। বাজার প্রতিদিন মনিটরিং করলে আপনার মধ্যে অস্থিরতা বা হতাশা কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনি সপ্তাহে বা ১৫ দিনে অথবা ৩০ দিনে একবার বাজার রিভিউ করতে পারেন। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। অনেকের মধ্যে আমাদের মিসকনসেপ্ট কাজ করে যে শেয়ার বাজার আসলে কি? বা স্টক মার্কেট আসলে কি? বেসিক্যালি স্টক মার্কেট কোন জুয়া নয়। এটা একটা সায়েন্স এবং প্যাশন্স এর একটা খেলা। আপনি যদি ধৈর্য ধরে জেনে বুঝে ইনভেস্ট করেন, তবে ভবিষ্যতে আপনি আর্থিকভাবে অনেক শক্তিশালী হবেন। আমাদের আ আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই মার্কেটে ইনভেস্ট করে অনেকে কোটি, কোটি শত, শত কোটি টাকার উপার্জন করে নিচ্ছে এই মার্কেট থেকে। অবশ্যই সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করবেন, আপনাকে জেনে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে। আপনাকে স্টাডি করতে হবে, এনালাইসিস করতে হবে, আ এবং বাজার সম্পর্কে আপনাকে একটা পরিচ্ছন্ন এবং পরিপক্ক ধারণা আপনার থাকতে হবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও স্টক মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট সম্পর্কে কিছুটা হলেও একটা স্পষ্ট ধারণা পেয়েছেন, যেটা আপনার আ নিজের ধারণার সাথে এটা কিছুটা হলেও নতুন তথ্য যোগ হবে। আপনি কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছেন। আমাদের চ্যানেলের যে ভিডিওগুলি আমরা আপনাদের যে তথ্যগুলো দিয়ে থাকি, অবশ্যই সে তথ্যগুলো আ এনালাইসিস করে, আমরা স্টাডি করে, আ বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য নিয়ে আমরা প্রচার করে থাকি। আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ আ কাজে আসে বা আপনারা যদি উপকৃত হন, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সংযুক্ত থাকবেন। সবসময় আমাদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।